نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শেষ দশকের এই বিশেষ সময়ে। পবিত্র কোরআনে হাকিম থেকে আমাদের তাফসিরের সিরিজ চলছে। এ পর্যায়ে আমরা সূরা আল ইখলাস থেকে তেলাওয়াত করলাম, সূরা ইখলাস তেলাওয়াত করলাম। এই সূরার উপরে আজকে আমরা তাফসির করার চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, সূরা ইখলাস পবিত্র কোরআনুল হাকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরার কলেবরটা বেশ ছোট, মাত্র 4খানা আয়াত, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। এই সূরা যখন নাজিল হয়েছিল তখন এটার বিশেষ একটি প্রয়োজন ছিল। তো আমরা এই সূরার নামকরণ নিয়ে কথা বলবো। সূরার নামকরণ এই সূরার ভিতর থেকে নেওয়া হয়নি। সূরা ইখলাস, ইখলাস শব্দটি খুলুসিয়াত থেকে আসছে। তো সূরা ইখলাস শব্দটি এই সূরার কোনো অংশ নয়, তবে মৌলিকভাবে এই সূরার টোটাল যে বিষয় নিয়ে কথা বলে, আল্লাহর একচ্ছত্র উলুহিয়াত এবং তার লা শরিকানা, তার কোনো শরিক নেই, শরিকবিহীন প্রভুর একক ইবাদতের প্রতি যে আহ্বান জানানো হয়, সেটাই হলো এই সূরার নামকরণের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হয়েছে। ইখলাস মানে হলো একনিষ্ঠতা, ইখলাস মানে হলো নির্ভেজাল আনুগত্যের বিষয়। তো বিশ্বাসের ক্ষেত্রে সেই একত্ব নিয়েই কথা হয়েছে এই সূরার ভিতরে, তাই এই সূরার নামকে ইখলাস হিসেবে নামকরণ করা হয়েছে। এটার নাজিলের সময়কাল সম্পর্কে আমরা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনের শুরুর দিকে এই সূরা নাজিল হয়। তবে কেউ কেউ বলেছেন যে মদিনার সময় এটা নাজিল হয়েছে। তবে মদিনার হিজরতের পরে কিছু বহিরাগত ইহুদি আলেম তারা জিজ্ঞাসাবাদ করত বা প্রশ্ন করত, বা যারা সাবেই ছিল, মানে বিভিন্ন ধর্মের লোক ছিল, তাদের ধর্মের যে প্রভুর একটি আইডিয়া ছিল, সেই আইডিয়ার সাথে ইসলামের আইডিয়ার পার্থক্য জানার জন্য তারা প্রশ্ন করত। সেই প্রশ্নের উত্তর হিসেবে এই সূরা ইখলাস পঠিত হতো। এজন্য হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা মদিনায় অবতীর্ণ হয়েছে, তবে মৌলিকভাবে এটা মক্কি সূরা হিসেবেই আমরা এটাকে জানতে পারি। কারণ মক্কার মুশরিকদের কাছে আল্লাহর একটি অবস্থান ছিল, আল্লাহ সম্পর্কে তারা জানতো, শুনতো, বুঝতো, আল্লাহর ইবাদত করতো, আল্লাহর ঘর তাওয়াফ করতো। কিন্তু আল্লাহ বলতে তারা যা বুঝতো, তার পাশাপাশি তাদের প্রত্যেকের নিজস্ব একটা প্রভু ছিল। কেউ সোনা, রূপা, তামা, লোহা, কাঠ, পাথর এগুলোকে দিয়ে সরাসরি অথবা তৈরি করে নিত মূর্তি, সেগুলোকে তারা ইবাদত করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাতের ঘোষণা দিলেন, তখন মক্কায় একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হলো। মানুষের মনে মনে একটা প্রশ্ন ছিল, অনেকে প্রশ্ন করা শুরু করলো যে মুহাম্মাদের প্রভু কেমন, তার বাড়ি কোথায়, তার নাম ঠিকানা কী, তার পিতৃ পরিচয় কী, সে যদি মূর্তি হয় তাহলে সে কিসের মূর্তি, পাথরের নাকি লোহার, না সোনার, না রূপার। এইভাবে করে তারা প্রশ্ন করা শুরু করলো যে মুহাম্মাদের প্রভু সম্পর্কে আমাদের ডিটেলস জানা দরকার। সে কি প্রভুর ইবাদত শুরু করলো বা কিসের আহ্বান শুরু করলো। তাদের সেই প্রশ্নের জবাবে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের এই যে ছোট্ট একটি 4
আয়াতের একটি সূরা। অত্যন্ত যুক্তিগ্রাহ্যভাবে তাদের সামনে উপস্থাপন করা হলো, খুবই সরলভাবেই এই জিনিসটি তুলে ধরা হলো। আরবের মানুষেরা এই সূরার গভীরতা বুঝতে পারলো, অনেকে ঈমান আনলো, অনেকে আনলো না, সেটা পরের হিসাব। তো নাজিলের সময়কাল সম্পর্কে আলোচনা শেষ হলো। প্রেক্ষাপট অত্যন্ত পরিষ্কার। মক্কার প্রাক ইসলামী যুগের মানুষেরা বিভিন্ন ধরনের ধর্মীয় জীবনযাত্রায় অভ্যস্ত ছিল। তার ভিতরে কতক ছিল মুশরিক। এই মুশরিকদের গ্রুপটা ছিল বাইতুল্লাহ শরীফের পাহারাদার এবং জিম্মাদার, তাদের গ্রুপের লোকেরাই মুশরিক ছিল বেশি। এর ভিতরে কিছু ছিল অগ্নি উপাসক, কেউ কেউ ছিল চাঁদ তারা এগুলোর উপাসক, কেউ কেউ ছিল ইহুদি এবং নাসারা খ্রিস্টান যারা ছিল, তারাও তৃতীয়বাদকে গ্রহণ করেছিল। হজরত ঈসা আলাইহিস সালামকে তারা তিনজনের একজন প্রভু বলতো, মারিয়ামকে বলতো সে আল্লাহর বউ। তো এটা অত্যন্ত খুবই খারাপ। আল্লাহ রাব্বুল ইজ্জত পরিষ্কার ভাষায় এদেরকে বলেছেন যে তাদের এই শিরক অত্যন্ত জঘন্য অপবাদ আল্লাহর নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত শরিকানা থেকে মুক্ত। আর ইহুদি যারা ছিল তারা বলতো যে উজায়ের আল্লাহর ছেলে। উজায়ের আলাইহিস সালাম একজন নবী ছিলেন। তো উজায়ের আলাইহিস সালাম ঘটনাক্রমে 100 বছর ঘুমিয়ে কাটিয়েছিলেন এবং তিনি পরবর্তীতে যখন জাগ্রত হলেন তখন মানুষেরা তার বুজুর্গিকে এত বেশি অতিমাত্রায় তার বুজুর্গিকে নিতে যেয়ে বলল যে সে আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে সমস্ত শিরকি আকীদা থেকে মাহফুজ করুন, হেফাজত করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র। এই জিনিসটাই আমাদের এই সূরার আলোচিত হয়েছে। আমরা এই পর্যায়ে সূরার প্রত্যেকটি শব্দ বিশ্লেষণ করব, তাহকিক, তারকিব এবং এটার ব্যাখ্যামূলক আলোচনার দিকে যাচ্ছি। প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ। কুল শব্দটি হলো আমরের সিগা, আদেশবাচক সিগা। বলুন হে নবী। এখানে হে নবী নেই, কিন্তু সাধারণত শ্রোতাকে উদ্দেশ্য করেই আদেশ করা হয়। আদেশটা কি? পড়ুন, বলুন। হুয়াল্লাহু আহাদ। হুয়া মানে তিনি। হুয়া জমিরের সিগা, এটা একটা জমির, ওয়াহিদ মুজাক্কার জমির, জমিরে মারফুয়ে মুত্তাসিল। এটা এখানে হয়েছে, এটা এখানে মুবতাদা হয়েছে। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। হুয়া আল্লাহু আহাদ, আল্লাহ এক। এখানে আল্লাহ মুবতাদা, আহাদুন খবর। এইভাবে করে আবার হুয়ার সাথে মুবতাদা এবং খবর মিলে একটি বাক্য পূর্ণ হয়েছে। তো আল্লাহ রসুলকে যখন বললেন আল্লাহ যে তুমি বলো আল্লাহ এক, তিনি জাতির সামনে আল্লাহর একক সত্তাকে তুলে ধরলেন। তার দাওয়াতের কার্যক্রম সম্প্রসারিত হলো। প্রাথমিক সময়ে ছিল গোপনীয়ভাবে 3 বছরের দাওয়াত। পরবর্তীতে আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাসদা বিমা তুমার, তুমি সবাইকে জানিয়ে দাও যে ব্যাপারে তোমাকে আদেশ করা হয়েছে। তারপর থেকে তিনি ওপেন দাওয়াত শুরু করলেন, একেবারে প্রকাশ্য দাওয়াত। আর তখন চালু হলো বিভিন্ন ধরনের অত্যাচার। সেই অত্যাচারের কথা আপনি আমি সবাই জানি। একটি ঐতিহাসিক অত্যাচারের গল্প সবার মুখে মুখে আছে। তা হলো যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পরে তার মনিব তাকে প্রহার করত এবং রৌদ্রের ভিতরে তাকে চিৎ করে শুইয়ে দিত, সূর্যের দিকে চোখ মুখ থাকত। এই অত্যাচারের ভিতরে তিনি আহাদ আহাদ বলে চিৎকার করতেন। আহাদ মানে আল্লাহু আহাদ। এবং এই বক্তব্য, এই স্বীকৃতি তাওহীদ এর স্বীকৃতি। আর তাওহীদের স্বীকৃতি হলো পবিত্র কুরআনুল হাকিমের মৌলিক 3টি আলোচনার একটি আলোচনা, যেমন তাওহীদ, রিসালাত এবং আখেরাত। এই 3টি জিনিস নিয়ে পবিত্র কোরআনের আইডিয়াটা তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে এই শিক্ষাগুলো প্রদান করার জন্য
শত শত আয়াত পবিত্র কোরআনের মধ্যে রয়েছে। তো পবিত্র কোরআনের মৌলিক আইডিয়া তিনটির একটি হবার কারণে এটা 1/3 হবার মর্যাদা প্রাপ্ত হয়েছে। এ ব্যাপারে হাদিসও পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী সূরা ইখলাস হলো পবিত্র কোরআনের 1/3 1/3। তো এতখানি সওয়াব এইখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এই বিষয়টি কেন? যেহেতু এটা তাওহীদের মৌলিক আলোচনা এবং এই একটি আয়াতের উপরে দেখুন আখেরাতের নাজাত নির্ভর করছে। একজন লোক যদি শুধু এই হুয়াল্লাহু আহাদ, এই আল্লাহু আহাদ এতটুকু ঈমান তার থাকে, তাহলে কিন্তু তার ঈমানের মৌলিক একটি পরিবর্তন থাকছে। হাদিস শরীফে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলে আল্লাহ এক, সে জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, এটা হাদিসে আসছে এবং এই হাদিসের অনেক আরও প্রেক্ষাপট রয়েছে। এই হাদিসের রাবিকে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় মেরে পাশে ফেলে দিয়েছেন, রাস্তার পাশে। রাবি সম্ভবত হজরত আবু হুরায়রা, তখন এটা নিয়ে দরবার গড়ালো অনেক দূর। যাই হোক, সে আলোচনা ভিন্ন। তবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলে থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে। এটা ইসলামী আকিদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার অন্তর্ভুক্ত। তবে সে যদি পাপ কাজ করে থাকে, সেই পাপ কাজের জন্য তার প্রয়োজনীয় শাস্তি হবে, তারপরে সে জান্নাতে যেতে পারবে। তবে জান্নাতে যাওয়ার যে মৌলিক চাবি, সেটাই হলো তাওহীদের চাবি। তাওহীদ যদি কারো না থাকে তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। এটা ঈমানের একেবারে মৌলিক পয়েন্ট। আপনি তাওহীদকে যদি বিশ্বাস না করেন তাহলে আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যেমন মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করে, অমুসলিম প্রত্যেকটা ধর্মেই রয়েছে পরমেশ্বরের আইডিয়া। সে পরমেশ্বর কেউ ভগবান বলে, কেউ পরমেশ্বর বলে, আরও এক একটা ধর্মে এক এক রকমের নাম প্রচলিত রয়েছে, কেউ গড বলে। তো পার্থক্য কি ইসলামের সাথে? ইসলাম আল্লাহকে শুধু এককভাবে মেনে চলে, আর অন্য অন্য ধর্মের অবলম্বীরা আল্লাহকে মানার পাশাপাশি আরও অন্যদেরকে শরীক সাব্যস্ত করে। কেউ আল্লাহর ছেলে মেয়ে সাব্যস্ত করে, কেউ আরও অন্য অন্য কিছু দেবদেবী, লাত, মানাত, হবল ইত্যাদি এদেরকে মানে। কেউ মনে করে যে আল্লাহ অত্যন্ত কঠিন হৃদয়ের এবং তার কাছে পৌঁছানোর জন্য এ সমস্ত আলিহা যাদেরকে তারা মেনে চলে তাদের প্রয়োজন রয়েছে। তো সেই সব আইডিয়াকে, সে সমস্ত চিন্তাধারাকে এই আয়াতের মাধ্যমে সম্পূর্ণভাবে প্রতিহত করা হলো এবং ইসলামী যে চিন্তা আল্লাহ রব্বুল ইজ্জতের সত্তাগত ব্যাপারে সেটা পরিষ্কার। আল্লাহ এক, একক, এক এবং একক। আহাদুন আহাদ, ওয়াহিদুন এক, আর আহাদ মানে একক। তো এখানে শব্দগত এককত্ব রয়েছে। আমরা পরবর্তী আয়াতে যাচ্ছি। আল্লাহুস সমাদ, আল্লাহ হলেন সমাদ। সমাদ শব্দটা পরমুখাপেক্ষী বিহীন একটি ব্যক্তি বা সত্তাকে বোঝায়, নির্ভরশীল নন। দেখুন, আমরা পৃথিবীতে প্রত্যেকটি মানুষ পরের উপর নির্ভরশীল। মানুষকে সামাজিক জীব বলা হয়। আপনি যখন খেতে যাচ্ছেন, দেখুন আপনার খাবারটা কতজনের হাত ঘুরে আপনার গ্রাসে রূপান্তরিত হচ্ছে, লোকমা হচ্ছে। আপনি যে ভাতটা মুখে দিচ্ছেন, তরকারিটা মুখে দিচ্ছেন, এই ভাত কোন চাষি চাষ করেছে, কোন চাউলের কলে মাড়াই হয়েছে, তারপরে বাজারে এসেছে, আপনি জানেন না। কিন্তু আপনি বাজার থেকে টাকা দিয়ে কিনে এনে খাচ্ছেন। যেই দোকান থেকে কিনে এনেছেন, ওই দোকানদার ওই চালটা কবে কিনে এনেছে তাও আপনি জানেন না। কিন্তু এখন ওই লোক এবং এই কৃষক, এদের উপরে কিন্তু আপনি নির্ভরশীল। দেখুন, আমরা প্রত্যেকেই পরনির্ভরশীল। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তির উপরে, কোনো কোনো সময় বস্তুর উপরে, কোনো কোনো সময় নিজেদের অজ্ঞাতসারে অন্যের উপরে নির্ভরশীল। আপনি যে নিঃশ্বাস গ্রহণ করছেন, এই নিঃশ্বাসটি যদি বন্ধ হয়ে যায়, আমি যে নিঃশ্বাস নিচ্ছি এটা যদি বন্ধ হয়ে যায়, আমাদের জীবিত থাকারই সুযোগ নাই। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের ক্ষেত্রে এরকম কোনো নির্ভরশীলতা
নেই, তিনি একেবারেই নির্ভরশীল নন, তিনি পরনির্ভরশীলতার থেকে মুক্ত। তো আল্লাহ রাব্বুল ইজ্জত একক এবং তিনি পরনির্ভরশীল নন, একক সত্তা। এবং তিনি যে এতটাই একক সত্তা যে তিনি যা বলেন তাই হয়ে যায়, তার কোনো আদেশ পালনের জন্য কোনো বস্তুর সাহায্যের প্রয়োজন নেই। তিনি ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি বলেন আর হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ কত বড় শক্তিশালী একটি সত্তা, যিনি মোটেও কারোর উপরে নির্ভরশীল নন। উপরন্তু তার উপরে সবাই নির্ভরশীল। আল্লাহ যদি মানুষকে খাদ্য প্রদান বন্ধ করে দেন, তাহলে মানুষ না খেয়ে মারা যাবে। মানুষের অক্সিজেন বন্ধ করে দেন, মানুষ না খেয়ে মারা যাবে, অক্সিজেনের অভাবে মারা যাবে। সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জতের একক সাম্রাজ্য পরিচালিত হচ্ছে। তিনি আসমান জমিনের মালিক এবং রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি রব্বুল আলামিন। অন্যান্য জায়গায় এই পরিচয়গুলো তুলে ধরা হয়েছে। তাহলে আমরা দ্বিতীয় আয়াতের তাফসিরটা শুনতে পেলাম। পরবর্তী আয়াতে যাচ্ছি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। অর্থাৎ তিনি কারো বাবাও নন, তিনি কারো সন্তানও নন। তো দেখুন মজার ব্যাপারটা কি, পৃথিবীতে জন্মগ্রহণের ক্ষেত্রে আল্লাহর সৃষ্টির একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল ইজ্জত পিতামাতার মাধ্যমে সন্তান এই দুনিয়াতে প্রেরণ করে থাকেন। মানুষের ক্ষেত্রে, অন্যান্য প্রাণীকুলের ক্ষেত্রেও স্ত্রী এবং পুরুষের প্রজননের মাধ্যমে পরবর্তী প্রজন্মের বিস্তার হচ্ছে। গাছগাছালির ক্ষেত্রেও সেরকম দেখা যায়। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তিনি কাউকে সন্তান হিসেবে জন্ম প্রদান করেননি এবং তিনি জন্মগ্রহণ করেননি। এই আয়াতের মাধ্যমে ইহুদিরা বলতো যে উজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, সেই তাদের দাবিটি প্রত্যাহার হয়ে গেল এবং নাসারারা, খ্রিস্টানরা বলে থাকে যে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর বউ এবং ঈসা আলাইহিস সালাম তাদের সন্তান। এই আয়াতের মাধ্যমে তাদের এই দাবিও প্রত্যাখ্যাত হয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত একক এবং তার কোনো সন্তান নেই, তিনি সন্তান জন্ম দেন না এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেনও নি, তার কোনো পিতা নেই। তার মানে তিনি একক। এখন এই কথাটি কেন বলা হলো সেই ব্যাপারে একটু কথা বলি। অনেক সময় ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা এসে বলছে মক্কার জীবনে যে মুহাম্মদ, তুমি তো বলছো যে আল্লাহ এক, তো তোমার আল্লাহর নাম পরিচয় কি? এটা আরবীয় একটি পরিচয় প্রদানের প্রথা ছিল যে তাদের নসবনামা আমাদেরকে বলো, তুমি যার কথা বলছো তার নসবনামা কি সেটা বলো, সে কার সন্তান, তার বাবাকে এইভাবে করে এখনো পর্যন্ত আরবে তারা নসবনামা রাখে। আমাদের বাংলা ভাষাভাষী জগতে এই সিলসিলাটা নাই। অনেক সময় আমরা দেখি যে সাজারা শরীফ বলা হয়, পীর সাহেবদের কার পীরকে, তার পীরকে এইভাবে করে পীর সাহেবদের সাজারা শরীফ মুখস্থ করা হয়। তো নসবনামা এটা আরবীয় কালচারের অংশ ছিল। যার কোনো নসব নাই সে সমাজে ধিকৃত, অপমানিত, লজ্জিত হতো। যার বাবার পরিচয় নাই, তাকে নসব নাই, সে একজন মর্যাদাহীন লোক। তো আল্লাহর পিতৃ পরিচয় কি, তার পরিচয়ের সংক্রান্ত প্রশ্ন করত আরবের লোকেরা। এই প্রশ্নের উত্তর এই আয়াতের মাধ্যমে প্রদান করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারোর সন্তানও নন। এর পরবর্তী আয়াত, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম এবং লাম মানে নাই, ওয়ালাম ইয়াকুন লাহু, আর তার জন্য নাই। ইয়াকুন মানে আছে, লাম মানে না, লাম ইয়াকুন মানে নাই, লাহু মানে তার জন্য, কুফুয়ান সমকক্ষ, আহাদুন কেউ। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, কোনো ব্যক্তিও নয়, কোনো বস্তুও নয়, কোনো শক্তিও নয়। আল্লাহ রাব্বুল ইজ্জতের সমকক্ষ থাকার প্রশ্নই আসে না। কিভাবে সম্ভব? আসলেই সম্ভব না। দেখুন
এই একবিংশ শতাব্দীর এই যুগে এসে আসমানের গ্রহ, উপগ্রহ, চন্দ্র, সূর্য, গ্যালাক্সির যে আয়তন বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছে, সেখানে আমরা দেখি যে এর যে এরিয়া অনেক বড় এরিয়া এবং সেটা দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বিজ্ঞানীরা যদি লাইটের গতিতে, আলোর গতিতে কোনো উড়োজাহাজ পরিচালনা করে, তার পক্ষেও কখনোই এই সৃষ্টিকুলের শেষ মাথায় যাওয়া সম্ভব হবে না। তো এটাকে বলা হচ্ছে অবজারভেবল ইউনিভার্স। তো এই অবজারভেবল ইউনিভার্স আমরা যতটুকু দেখতে পারি সেটাকেই বলা হচ্ছে এটা পর্যবেক্ষণ করার জন্য উপযুক্ত দূরত্ব। এর বাইরেও রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জতের এই সৃষ্টি জগৎ। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন এবং মানব সম্প্রদায়, তোমরা যদি মনে করো যে আল্লাহর সৃষ্টির এই জগতের থেকে তোমরা পালিয়ে চলে যেতে পারবে, তা যাও, কিন্তু তোমরা তা বেরোতে পারবে না। সেই সৃষ্টি জগতের বাইরে যেতে কোনো সক্ষমতা তোমাদের নাই। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের এই সৃষ্টির উপরে সাতবক আসমান জমিন সৃষ্টি করেছেন, তার উপরে আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশ, কুরসি। তো এগুলো একটার সাথে একটা তুলনা যদি করা হয়, তাহলে একটা মহাসমুদ্রের মাঝখানে এক ফোঁটা পানি, মহা মরুভূমির মাঝখানে একটি বালিকণা, তাহলে আল্লাহর সমকক্ষ কেউ হওয়ার তো সুযোগই নাই। আল্লাহর সমান কেউ মর্যাদার দিক থেকে নাই, ক্ষমতার দিক থেকে নাই। প্রথমত আল্লাহর মর্যাদা অনেক বেশি এবং ক্ষমতা কত বেশি। দেখুন, পৃথিবীতে যে কোনো ব্যক্তি যদি কিছু তৈরি করতে চায়, তার মিস্ত্রি লাগে, তার উপযুক্ত উপকরণ তৈরি দরকার হয়। কিন্তু আল্লাহ তৈরি করতে গেলে আল্লাহর কিছুই লাগে না। আপনি যদি ভাবেন যে প্রশান্ত মহাসাগর এটা কিভাবে এত পানি ধারণ করলো, এই মহাসাগরের মাটি কোথায় গেল, এই যে পাহাড় উঁচু উঁচু করে রাখা হয়েছে, এখানে কে লেবার দিয়েছে? আল্লাহ রাব্বুল ইজ্জতের একটি আদেশ, কুন, আল্লাহ বলেন হও, আর তখনই হয়ে যায়। তো এভাবে এত শক্তি আর কার রয়েছে? পৃথিবীতে আল্লাহর সাথে যাদেরকে শরিক করা হয়, তারা একটি মশা পর্যন্ত তৈরি করতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত বিভিন্ন জায়গায় এদের অসারতার কথা তুলে ধরেছেন, যে তোমরা যে তাদের ইবাদত করো, তোমরা যে তাদের পূজা অর্চনা করো, আচার আচরণ করো, তারা এই পৃথিবীতে আসমান জমিনের ভিতরে কী সৃষ্টি করেছে? তাদেরকে কিছু সৃষ্টি করা তাদের পক্ষে সম্ভব হয়েছে না। তাহলে তোমরা কেন তাদের ইবাদত করো? আল্লাহর সাথে সমকক্ষ কেন তোমরা দাঁড় করিয়েছ? তো আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করানো, এটাকে বলা হয় শিরিক। তো আল্লাহর সাথে শিরিকের হাত থেকে বাঁচতে হবে, এটা ঈমানের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। লা নিদ্দালাহু ওয়ালা মাসিল আলাহু, তার সমান কেউ নাই, তার উপমা দেয়ার মতন অন্য কেউ নাই। তো আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত একক প্রভু, তার কোনো সমকক্ষ কেউ নাই। সুতরাং আল্লাহর আদেশ নির্দেশ পালন করা অত্যন্ত জরুরি এবং আমরা সেভাবেই আদেশ পালন করে চলতে চাই। এ পর্যায়ে আমরা এই সূরার শিক্ষা এবং সংক্ষিপ্ত সার আলোচনা করব। শিক্ষা হলো, প্রথম কথা, আল্লাহকে সঠিকভাবে জেনে ইবাদত করা। আপনি যদি না জানেন, আমি যদি না জানি আল্লাহকে, আল্লাহর পরিচয় সম্পর্কে যদি আমরা অজ্ঞ থাকি, তাহলে তার ইবাদত আমরা কিভাবে করতে পারি? আল্লাহর সম্পর্কে জানা, আল্লাহর পরিচয় এখানে আল্লাহ তুলে ধরেছেন যে তিনি একক, তার কোনো শরিক নাই, তার কোনো পিতা নাই, পুত্র নাই, এবং তার সক্ষমতা, তার ক্ষমতা এত ব্যাপক যে তার কাছে ধারে কেউ নাই, ইজ্জতের দিক থেকেও নাই, ক্ষমতার দিক থেকেও নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার আমার প্রত্যেকটি মুহূর্তকে দেখতে পারেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ অন্য একটি জায়গায় আয়াতে বলেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন তোমাদের চোখের খেয়ানত এবং তোমাদের হৃদয়ের ভিতরে কি চলে তা। তিনি হৃদয়ের খবর রাখেন।
তাহলে আমি যদি মনের গভীরে কোনো অন্যায় কাজের চিন্তা করে থাকি, সেটাও আল্লাহ জানতে পারেন। সেগুলো থেকে আমাদের সরে থাকতে হবে। আবার ভালো কাজের নিয়ত যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সাথে সাথে আপনাকে সওয়াব দিয়ে দিচ্ছেন, অন্তত একগুণ সওয়াব আপনি সাথে সাথে পাচ্ছেন। আর ভালো কাজটি যদি আপনি পরিচালনা করেন, প্রতিপাদন করেন, মানে কাজটি কমপ্লিট করেন, সম্পন্ন করেন, তাহলে আরও একগুণ সওয়াব পাবেন, 2 গুণ সওয়াব পাওয়া যাচ্ছে। তাহলে শিক্ষা কি? শিক্ষা হলো আমরা আল্লাহকে আল্লাহর মতো করে জানলাম, তার পরিচয়টা জানতে পারলাম, তার কুদরত, তার ক্ষমতা, তার শক্তি, এগুলো সম্পর্কে আমরা জানলাম, তার ব্যক্তি সত্তা সম্পর্কে জানলাম। আর এখান থেকে আমাদের করণীয় কি আছে? আমরা আল্লাহকে যথাযথভাবে মেনে চলব, এইটাই আমাদের এখান থেকে করণীয় হিসেবে আমরা বুঝতে পারছি। তার পরিচয় জানলাম, তার আদেশ মেনে চলবো, তার নিষেধ মেনে চলবো, তার নিষেধ থেকে নিজেকে দূরে রাখবো, তার আদেশগুলোকে পালন করব। এটা আমাদের শিক্ষা। এ পর্যায়ে আমরা আমাদের এই সূরার আলোচনা তাফসীর সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, যাতে আমরা সঠিকভাবে তার পরিচয় জেনে আদেশ নিষেধ মেনে চলতে পারি। আমিন। সম্মানিত বন্ধুগণ, আমাদের এই চ্যানেলটি নতুন করে আমরা আবার তাফসীর শুরু করলাম এবং অত্যন্ত আগ্রহের সাথে আমরা চেষ্টা করছি যাতে পরিপূর্ণ সূরা, পরিপূর্ণ কুরআনুল হাকিমকে আমরা আলোচনা নিয়ে আসতে পারি। আপনারা দয়া করে এই চ্যানেলের সম্প্রসারণের জন্য চেষ্টা করবেন, লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই প্রচার অবশ্যই সদকা জারিয়া হিসেবে আল্লাহ কবুল করুন। আমাদেরকে আমাদের এই প্রচেষ্টাকে অব্যাহত রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই আমলকে সদকা জারিয়া হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।